হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি আলোচনা করব আদিত্য ধর পরিচালিত, রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপাল অভিনীত, সারা অর্জুন অভিনীত নতুন বলিউড সিনেমা ধুরন্ধর দ্য রিভেঞ্জ অর্থাৎ ধুরন্ধর পার্ট 2 কে নিয়ে। এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে আমি আপনাদেরকে এখানে কিছু বলবো না, তার কারণ পার্ট 1 গল্পটার একটা মিডল পয়েন্ট ছিল, একটা মাঝামাঝি জায়গাতে পার্ট 1 কে শেষ করা হয়েছিল। গল্পটা এখনো অনেকটা বাকি, তো একটা কন্টিনিউয়েশন সেই জায়গা থেকে পার্ট 2 এর গল্প সম্পর্কে যদি আমি শুরুর দিকটাও খানিকটা বলি, সেটাও আপনার জন্য কোথাও একটা স্পয়লার হতে পারে। আমি ধুরন্ধর পার্ট 2 কে নিয়ে, ধুরন্ধর দ্য রিভেঞ্জকে নিয়ে কোনো ধরনের স্পয়লার এই ভিডিওর মধ্যে দেবো না। পার্ট 1 আপনারা দেখেছেন, পার্ট 2 আপনারা দেখেননি, সেটা মাথায় রেখেই আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যতটা ডিটেলসে গিয়ে স্পয়লার না দিয়ে আলোচনা করা যায় সেটাই করবার চেষ্টা করব। পার্ট 1 এর লেভেলে হলো কি, আমি জানি আপনাদের সকলের মনে সেই প্রশ্নটাই আছে, আমি সেই প্রশ্নের উত্তরে আসছি। তবে আমাদের একটা ক্রিকেটের চ্যানেল রয়েছে, 7 সেন্স অফ ক্রিকেট। যারা ক্রিকেট লাভার তারা ওই চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। ভিডিও দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নাহলে করবার দরকার নেই। এবার এই ছবিটা দেখতে যাওয়ার আগে, পার্ট 2 দেখতে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পার্ট 1টা আগে একবার দেখে নিন। পার্ট 1টা যেই মুহূর্তে দেখে নেবেন, যেহেতু পার্ট 1-এ অ্যাকচুয়ালি পাকিস্তানের দিক থেকে কি কি টেরোরিজম কেন্দ্রিক অ্যাক্টিভিটিস আমাদের দেশের উপরে হয়েছে বছরের পর বছর ধরে, সেটা যখনই আপনার মনের মধ্যে থাকবে এবং তাজা থাকবে, আপনি 3 মাস 3.5 মাস আগে হলে দেখেছেন সেটা কথা বাদ দিয়ে দিন, আপনি রিসেন্ট যদি 2-3 দিনের মধ্যে দেখে তারপর হলে যান, সেক্ষেত্রে সেই যে ইমোশন, সেই যে রেজটা, অ্যাঙ্গারটা, যে কি করেছে ওরা আমাদের সঙ্গে, সেটা যখনই আপনার মধ্যে তাজা থাকবে এবং আপনি পার্ট 2 দেখতে যাবেন, তখন সেই যে রিভেঞ্জ, ছবির টাইটেলের মধ্যে রিভেঞ্জ কিন্তু এমনি এমনি নেই। এই যে রিভেঞ্জটা যখন নেওয়া হচ্ছে আমাদের দেশের দিক থেকে, জাসকিরাতের দিক থেকে, রণবীর সিং এর দিক থেকে এবং আর মাধবনের ক্যারেক্টারের দিক থেকে, তখন যে মজাটা আসবে, যে স্যাটিসফ্যাকশনটা আসবে, সেটা কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে বলে আমার বিশ্বাস। তো ওই ইমোশনটা থাকা দরকার, রিভেঞ্জের ইমোশনটা, ওই আগুনটা বুকে দিকে দিকে জ্বলা দরকার। সেই অনুযায়ী কিন্তু আদিত্য দত্ত ছবিটা বানিয়েছেন। যেহেতু একটা কন্টিনিউয়েশন, তো ফার্স্ট পার্টটা কোথাও একটা দেখে যাওয়াটা বেটার আমার মনে হয়। অ্যাটলিস্ট পার্ট 2 দেখবার পরবর্তীতে আমার সেটা নিজের মনে হয়েছে। এবার এই ছবির মধ্যে এই যে রিভেঞ্জ টাইটেলের মধ্যে রাখা, আমি কেন কথাটা মেনশন করলাম, তার কারণ এই ছবির মধ্যে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, নানান ফর্মের রিভেঞ্জ রয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের দেশের রিভেঞ্জ, যেটা কথা আমি বললাম, আমাদের দেশ রিভেঞ্জ নিচ্ছে, আমাদের এগেন্স্টে অন্যায় করা হয়েছে এবং আমরা তাদের থেকে বদলা নিচ্ছি, এটা একটা দিক। তার সঙ্গে সঙ্গে রণবীর সিং এর ক্যারেক্টার একটা অরিজিন স্টোরি রয়েছে, যেটা খানিকটা ঝলক ধুরন্ধর পার্ট 1 এর মধ্যে ইন্টারকাটে আমাদেরকে দেখানো হয়েছে, খুব বেশি ডিটেলসে একেবারেই ঢোকা হয়নি। ক্যারেক্টারটাকে লিটারালি আমরা চিনতাম না ফার্স্ট পার্টে, এবার সেকেন্ড পার্টে ক্যারেক্টারটাকে আপনি চিনতে পারবেন এবং সেখানে অরিজিন স্টোরিতে ওর একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে। এর থেকে বেশি আমি কিছু বলবো না। তো সেখানে একটা রিভেঞ্জের রয়েছে দিক, তার সঙ্গে সঙ্গে এখানে আর মাধবনের ক্যারেক্টারের সেই যে গুদা ভরকা জোর লাগালো, একদম শুরুতে দেখবেন আর মাধবনের ক্যারেক্টারকে বলা হয় সেই যে হাইজ্যাক, সেখানে, এবং সেটার একটা বদলা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে এই যে রেহমান বালোচকে মারা দেওয়া হয়েছে, মানে অ্যাকচুয়ালি রেহমান ডাকাত যে ক্যারেক্টারটা অক্ষয় খান্না করেছে, তো তারও একটা বদলার দিক রয়েছে, যে তাকে মেরে দেওয়া হয়েছে। কারণ রণবীর সিং এর ক্যারেক্টার ফার্স্ট পার্টের এন্ডে মেরেছে, এটা তো বাকিরা জানে না, ওর গ্যাংয়ের। তো সেখান থেকে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল। তো এখানে নানান ফর্মে অ্যাকচুয়ালি রিভেঞ্জকে এক্সপ্লোর করেছে। প্লটের মধ্যে অনেকবার রিভেঞ্জ আসে, এর সঙ্গে সঙ্গে আরো অনেক জায়গাতে আসে, বলতে পারছি না স্পয়লার হয় বলে, কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন নানান ক্যারেক্টারের লেন্স থেকে, মানে সে হয়তো সম্পূর্ণ ভুল, আটা ননসেন্স, কিন্তু তার মনে চলছে যে আমি বদলা নেব। প্রথম পার্টে যেটা ছিল না, সেটা হচ্ছে প্রথম পার্টে কিন্তু আদিত্য ধর একদম স্ট্রেট ফরওয়ার্ড রুক্ষ সূক্ষ্ম একটা স্পাই ড্রামা, যেটা প্রচন্ড ইন্টেন্স হবে, যেটার মধ্যে অ্যাকশন থাকবে, যেটার মধ্যে টেনশন থাকবে, থ্রিল সাসপেন্স থাকবে, ড্রামা হেভি হবে, সেরকম একটা ছবি সে বানিয়েছিল। এখানেও সেই ডিপার্টমেন্টগুলো, মানে একদম সেই টেক্সচারটা পার্ট 2 এর মধ্যে মেনটেন রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যেটা এক্সট্রা এই ছবির মধ্যে আপনি পাবেন, সেটা হচ্ছে ইমোশনাল লেয়ারিং। মানে এই ছবিটা কিন্তু আপনাকে ইমোশনাল অ্যাট টাইমস করবে, রণবীর সিং এর ক্যারেক্টারের জন্য করবে, সেটা শুরুতে করবে, ছবির একদম শুরুতে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইম্যাক্সে ডেফিনেটলি একটা স্পাই, সে বহু বহু বছর ধরে দেশের জন্য সেবা করছে, কিন্তু নিজেকে সে কাইন্ড অফ নিজে হারিয়ে ফেলেছে। এই অ্যাসপেক্টটা অ্যাকচুয়ালি যে ছবির মধ্যে এক্সপ্লোর হবে, যে নিজেকে নিজে হারিয়ে ফেলছে, দেশকে তো জিতে দিচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমি 2 দিন আগে একটা ভিডিও করে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, যে আদিত্য ধর যে ধরনের ফিল্ম মেকার, আমার মনে হচ্ছে ছবি শেষ ভাগে এই দিকটা এক্সপ্লোর করা হবে, এবং সেটা অ্যাকচুয়ালি ছবির মধ্যে বিউটিফুলি করা হয়েছে, সেটা দেখতে দুর্দান্ত লেগেছে। তবে সব থেকে বেশি আমাকে ইমোশনাল করেছে অন্য একটা দিক, আমি সেটার ব্যাপারে ডিটেলসে ঢুকতে পারছি না। সাপোর্টিং ক্যারেক্টার্স অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, আমি এতটুকু বলতে পারি, এখানে সাপোর্টিং ক্যারেক্টারে কিন্তু ফোকাস করা হয়েছে। এখানেই কিন্তু এই যে ইমোশনাল করতে পারে ছবিটা, এবং সাপোর্টিং ক্যারেক্টার প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে। মানে আমি বলছি সেকেন্ড হাফ যে জায়গাটা শুরু হয়, সেই জায়গাটা প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড ইমোশনাল। আমি লিটারালি, মানে
আমাকে হিট করেছে ভাই। সেকেন্ড হাফের শুরুতে ছবিটা আমাকে লিটারেলি হিট করেছে, আমি ভেঙে পড়েছিলাম সত্যি বলতে মেন্টালি। তো সেই জায়গাটা কিন্তু এই ছবিটাকে অন্যান্য যে সমস্ত বলিউড স্পাই ছবি হয়, বা বলিউড কেন আমাদের দেশে যে সমস্ত স্পাই ছবি হয়, তার থেকে ধুরন্ধর পার্ট 2 কে বা ধুরন্ধর অ্যাজ আ হোল পার্ট 1 পার্ট 2 কে অনেক বেশি এগিয়ে দেয়। কারণ ইমোশনাল করতে পারে, একটা স্পাই হওয়া কতটা টাফ জব সেটা অডিয়েন্সকে ফিল করাতে পারে, এবং সাপোর্টিং ক্যারেক্টার তো গুরুত্বপূর্ণ হয়ই না ম্যাক্সিমাম মেইন স্ট্রিম ছবিতে আমাদের দেশে। এখানে কিন্তু সাপোর্টিং ক্যারেক্টার ভেরি ভেরি স্ট্রং। মানে আমি বলছি কিছু টুইস্ট রয়েছে ছবির শেষ ভাগে, আপনারা জাস্ট দেখবেন। এই ছবির ক্লাইম্যাক্সটা ব্রিলিয়ান্ট। মানে ক্লাইম্যাক্সে আমি বলছি শেষ যে 15-20 মিনিট, মানে অ্যাকশনের জন্য বলছি না কিন্তু, আমি শেষ 15-20 মিনিট খালি আপনারা দেখবেন, টু গুড। এবারে কিন্তু অ্যাকশনের পরিমাণ বাড়িছে। হ্যাঁ, আমি গতকাল কুইক রিভিউ করেছিলাম রাত্রেবেলার দিক করে, তখনও বলেছিলাম এবারে কিন্তু ফার্স্ট পার্টের তুলনাতে অ্যাকশন একটু বেশি রয়েছে, এবং অ্যাকশনে কিন্তু মানে গ্র্যান্ডিওর রয়েছে, প্রচুর খরচা করা হয়েছে, এবং সেখানে কিন্তু এই লার্জার দ্যান লাইফ যে একটা পোর্ট্রেয়াল হিরোর, সেটা কিন্তু কোথাও একটা এবারে ফুটে এসছে। মানে রণবীর সিং এর ক্যারেক্টারটাকে যে আন্ডার প্লে করানো ফার্স্ট পার্টে, কারণ ডিমান্ড ছিল, ক্যারেক্টারটা পাকিস্তানে গেছে এবং অ্যাকচুয়ালিও পাকিস্তানের যে গ্যাং রাইভালির মধ্যে নিজের মাথা গলাতে চাইছে, সেখানেও কিচ্ছু না, বিন্দু মাত্র, বা বিন্দু বললেও ভুল। তো ফার্স্ট পার্টে ওকে আন্ডার প্লে করতে হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর রণবীর সিংকে। কিন্তু সেকেন্ড পার্টে কিন্তু অ্যাকচুয়ালি ওই যে একটা হিরোকে একটা লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করা, মানে ক্লাইম্যাক্সে গিয়ে আপনি দেখবেন একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেটা অনেকক্ষণ টানা, এবং সেখানে যে পরিমাণ গুলিগালা চলছে, যে পরিমাণ সেখানে মানে ব্লাস্ট হচ্ছে, মানে আলটিমেট লেভেলে চলে গেছে। তো যারা অ্যাকশন লাভার তারা ডেফিনেটলি ওই অ্যাকশন সিকোয়েন্সটা ক্লাইম্যাক্সের প্রচন্ড পরিমাণে এনজয় করতে চলেছে। আমার এটাকে নিয়ে একটা সমালোচনা রয়েছে, যদিও আমি অ্যাকচুয়ালি আমি পরে আসছি যেখানে সমালোচনা করব। কিন্তু আমার যে অ্যাকশন দৃশ্যটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে সেটা হচ্ছে ছবির প্রথম যে অ্যাকশন দৃশ্যটা, প্রথম 30 মিনিটের মধ্যে ওর অরিজিন স্টোরির যে অ্যাকশন দৃশ্যটা, জাসকিরাতের অরিজিন স্টোরির যে অ্যাকশন দৃশ্যটা আপনারা খালি দেখবেন, কি বানিয়েছে আদিত্যধর, কি বানিয়েছে, টু গুড। মানে আপনি অ্যাকশন, আমি ভাই উড়ে গেছি ছবির বাকি অ্যাকশন দৃশ্যগুলোর তুলনাতে এই অ্যাকশন দৃশ্যটা অনেক 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 স্ট্রং। যে টেনশন তার মধ্যে, যে ইমোশন অ্যাকশনটা নিচে রয়েছে, সব মিলে ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। এবং যেরকম মানে ইয়ারে ওই পার্টিকুলার গানটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টের মধ্যে অ্যাকশন দৃশ্যে গানের ব্যবহার আপনারা জানেন, সেই গানের ব্যবহার আপনারা এই পার্টেও দেখতে পাবেন, এবং সেটা আপনাকে এবারও মজা দেবে। ব্রিলিয়ান্ট মিউজিকের ইউজ, তার সঙ্গে সঙ্গে ভিএফএক্স এর কাজ খুব ভালো, টেকনিক্যালি সুপিরিয়ার ছবি, সাউন্ডের ছবি, আপনি দেখে মজা পাবেন, মেকিং ব্রিলিয়ান্ট এখানে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে অর্জুন রামপালের যে ক্যারেক্টারটা, এবং তার সঙ্গে অন্য একটা ক্যারেক্টার রয়েছে যে অ্যাকচুয়ালি অর্জুন রামপালের ক্যারেক্টারকে টোন্ট করে, আমি এর থেকে বেশি কিচ্ছু বলবো না। তাদের দুজনের মধ্যে যে সিনগুলো রয়েছে, সিনগুলো খালি আপনারা দেখবেন, সিনগুলো খালি মানে দেখবেন আপনারা, মানে আনএক্সপেক্টেড। ওই সিনগুলো আমি এক্সপেক্ট করছিলাম না যে অর্জুন রামপালের একটা এরকম দিক রাখবে। তো ওকে যে ওর ইগোতে যে হার্ট করা, সেই জায়গাটা ব্রিলিয়ান্ট লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরমাদাবানের মেনকে নিয়ে, মার্দকে নিয়ে একটা সিন রয়েছে ছবির শুরুর দিকে অ্যাকচুয়ালি, যেটা কাইন্ড অফ আপনাকে ব্রেকিং ব্যাডের গুস্তাভো ফ্রিং এর কথা প্রচন্ড পরিমাণে মনে করিয়ে দেবে। যে মেন যখন হয়েছে তখন অনেক কিছু বরদাস্ত করতে হবে, অনেক কিছু হজম করতে হবে, তার পরবর্তীতে তোমাকে তোমার জন্য প্রশংসা বাক্য কেউ ব্যয় করবে না, দু শব্দও তোমার জন্য খরচা হবে না, এবং তোমার গলাতে কেউ মেডেলও ঝোলাবে না, তাও তুমি মার্দ, তোমাকে করে যেতে হবে। সেই সিনটা ভাই চুমু পুরো। বারেসাবকে এই ছবির মধ্যে যেভাবে দেখিয়েছে শুরুতে, মানে অ্যাকচুয়ালি বারেসাবকে যেভাবে ফার্স্ট পার্টে এস্টাবলিশ করা, তারপর বারেসাবকে নিয়ে এর কাস্টিং হয়েছে, তার কাস্টিং হয়েছে, এখানে মিডিয়ার একটা রোল রয়েছে, ঠিক আছে। মিডিয়া বারেসাবকে এমনভাবে হাইপ করেছে, ছবিটাও ডেফিনেটলি ফার্স্ট পার্টে সেভাবেই টার্মটাকে ইউজ করা হয়েছে। তার পরবর্তীতে এর কাস্টিং, তার কাস্টিং, এগুলো শুনে শুনে একটা ইমেজ তৈরি হয়ে গেছে বারেসাবকে নিয়ে, না চাইতেও, না জানতেও, না বুঝতেও অডিয়েন্সের মনে সেটা হয়েছে, আমারও হয়েছে। এবার তার পরবর্তীতে বারেসাবকে দেখে আপনার মনে হবে যে ডিসঅ্যাপয়েন্ট করলো, এটা কি দেখালো ভাই, আপনি মানে আমি একটু অবাকই হয়েছি। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন, আদিত্যধর কিন্তু ডেফিনেটলি ফিকশন মিশিয়েছে ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে, তারপরেও কোথাও একটা অথেন্টিক থাকার কিন্তু চেষ্টা করেছে। এবং সেকেন্ড পার্টে বারেসাবকে দেখে আপনি বুঝতে পারবেন যে কোথাও একটা অথেন্টিক থাকার চেষ্টা। এবং অ্যাকচুয়ালি কিন্তু প্রথমের দিকে একটু ডিসঅ্যাপয়েন্টিং জিনিসটা লাগলেও, কেন সেটা ডিসঅ্যাপয়েন্টিং সেটার একটা ব্যাখ্যা অ্যাকচুয়ালি লাস্টের দিকে রয়েছে, সেটা টুইস্ট আকারে আসে। তার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা বস, আচ্ছা গুরু আদিত্য, তোমার এইটা খেলা। তো সেই জায়গায় কিন্তু ডেফিনেটলি মজা পেয়েছি। রণবীর সিং এর ওয়ান অফ দ্য কেরিয়ার বেস্ট পারফরমেন্স এই ছবির মধ্যে। দেখুন, এটা বুঝতেই পারছেন, আমি বলছি হিরোইজমের পোর্শন বেড়েছে ফার্স্ট পার্টের তুলনায়, সেকেন্ড পার্টে অ্যাকশনের পোর্শন বেড়ে গেছে, অ্যাকশন হেভি সেকেন্ড পার্টটা প্রথম পার্টের তুলনাতে আমি বলবো গ্র্যান্ডিও রয়েছে। সেই জায়গা থেকে একজন অ্যাক্টারের কাছে সব সিনে পারফর্ম করার জায়গা থাকবে না, কিন্তু কিছু পার্টিকুলার সিন রয়েছে এখানে ছবির মধ্যে। আমি সেকেন্ড হাফে শুরুতে যেখানে ইমোশনাল হয়েছি, একদম প্রথম 30 মিনিটের মধ্যে যখন অরিজিন স্টোরি দেখাচ্ছে, সেখানে ওরা একটা প্রচন্ড ইন্টারনাল সিন রয়েছে, ক্যারেক্টারটার ইমোশনালি হেভি সেই সিনটা ক্লাইম্যাক্সে রয়েছে। এই জায়গাগুলোতে রণবীর ফাটিয়ে দিয়েছে, রণবীর সিং উড়িয়ে দিয়েছে। রণবীর সিং কি কাজ করেছে আপনারা ছবির মধ্যে, ফেসিয়াল এক্সপ্রেশন, থমথমে মুখ, চোখ দিয়ে যে অভিনয় করেছে রণবীর সিং, এবং যেভাবে ও ঘামছে, কাঁদছে, সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। রণবীর সিং এর আপনি যত প্রশংসা করবেন তত কম। আমি অনেকে দেখছিলাম লেখালেখি করছে যে আদিত্যধর
এই ছবিটা রণবীর সিং এর জায়গাতে যে কাউকে নিয়ে বানিয়ে দিতে পারতো। এটা আদিত্য ধরের ছবি, ধুরন্ধর ডেফিনেটলি আদিত্য ধরের ছবি, আমি এগ্রি করছি। তার মানে এটা নয় যে যে কাউকে নিয়ে বানিয়ে দিতে পারতো। ভাই টাইগার শ্রফ থাকলে কি হতো? রণবীর সিং আছে বলেই ধুরন্ধর হচ্ছে, শুধুমাত্র ডেফিনেটলি আদিত্য ধর, এটা ডিরেক্টরের ছবি সবার আগে, আমি একমত আপনার সঙ্গে। কিন্তু রণবীর সিং কি কাজ করেছে ভাই এই ছবিটা? রণবীর সিং এর জায়গায় যে কাউকে নিলে হয়ে যায় না, অত সোজা নয়। রণবীর সিং এর মতন ইকুয়ালি গুড অ্যাক্টরকে নিতে হবে। এটা আদিত্য ধরের ছবি মানে এই নয় যে আমি রণবীর সিং কে গুরুত্ব দেবো না। কি কাজ করেছে আপনারা পার্ট 2 তে গিয়ে দেখুন, কড়া জবাব দিয়েছে রণবীর সিং। যারা বলে যে রণবীর সিং এর জায়গায় যে কেউ থাকলে হয়ে যেত, ভাই দেখুন কি কাজ করেছে। তো এই যে রণবীর সিং এর রাফ প্যাচ চলেছে, দেখুন রণবীর সিং অফ স্ক্রিন যেটা করে আমি এনজয় করি না, আমি একদম এনজয় করি না। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর রণবীর সিং ব্রিলিয়ান্ট, এবং সে ভালো ছবি দিয়েছে, ভালো পারফরমেন্স দিয়েছে। সাকসেসফুল হয়নি, কিছু ক্ষেত্রে বাজে ছবি হচ্ছে। প্রত্যেকটা অভিনেতার জীবনে একটা সার্কাসের মতন ছবি থাকবে, সেটা আলাদা বিষয়। কিন্তু রণবীর অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দেওয়ার পরবর্তীতে আজকে শাইন করছে, তার কারণও ভালো পারফরমেন্স দিয়ে গেছে। অভিনেতা হিসেবে ওর কমিটমেন্টের জায়গাটা ঠিক ছিল। তো আজকে বক্স অফিস আসছে ব্রিলিয়ান্ট। এই ছবিটা আপনারা যান, গিয়ে প্রচন্ড আনন্দ পাবেন, প্রচন্ড আনন্দ পাবেন। অ্যাকশনে মজা রয়েছে, রণবীর সিং এর পারফরমেন্সে মজা রয়েছে, টেকনিক্যালি সাউন্ডেড টুইস্ট রয়েছে, ইমোশন করতে পারে। আর কি চাইবো? একটা পার্টিকুলার দিকের হয়ে আর কি সুর করে, একটা গান গায় আর কি, ঠিক আছে, তাদের প্রশংসা করার ইচ্ছা রয়েছে। প্রো গভর্নমেন্ট ছবি, অ্যান্টি গভর্নমেন্ট ছবি হয়, সেরকম প্রো গভর্নমেন্ট ছবি হবে, ঠিক আছে। তার মানে এই নয় যে আমি ছবিটাকে খারাপ বলবো, ছবিটা ভালো ছবি হয়েছে, আমি এতক্ষণ ধরে প্রশংসাই করলাম। কিন্তু সেই পার্টিকুলার সিনগুলোর সঙ্গে আমি একমত নই, সেটা আলাদা বিষয়। এটা গেল একটা দিক। নেক্সট যেটা এই ছবিটার মধ্যে একটা সমস্যা, আমি বলছি এই যে ইয়ামি গৌতমের যে ক্যামিওটা, আমার কাছে প্রয়োজনীয় ক্যামিও মনে হয়নি। বা এখানে আমি বলছি যে যে গানটার জন্য ধুরন্ধর এত পাবলিসিটি পেলো অ্যাকচুয়ালি, সেখানে অক্ষয় খান্নার যে পারফরমেন্স, রহমান ডাকাতের, ঠিক আছে, সেই গানটার মতন মানে বালুচদের যে সংটা পার্টিকুলারলি, সেটার মতন একটা রিক্রিয়েট করার চেষ্টা অ্যাকচুয়ালি ছিল, আমি বলবো না। তার কারণ রণবীর সিং কিন্তু এখানে কোথাও ইমিটেট করতে যায়নি অক্ষয় খান্নাকে, ঠিক আছে। তো কোথাও একটা সাকসেস স্টোরি দেখে যে না চলো ওটার মতো একটা কিছু করি, সেটা বলা যাবে না, এখন 3 মাসের মধ্যেই মুক্তি পেয়েছে, মেকার আগে থেকেই শুট করে রেখেছিল মোস্ট প্রবাবলি। তবে এখানে দিদি গানটাকে ব্যবহার করে দেওয়া, আজকালকার ইয়াঙ্গার জেনারেশনের কাছে যাই না আমি, এই দিদি গানটা তো আমরা প্রচুর শুনেছি এক সময়, তো আলাদা করে ওই সিকোয়েন্সটা খুব যে হাই দিতে পেরেছে তা না। নেক্সট যেটা এই ছবিটার ক্ষেত্রে আমার মনে হয়েছে, এখানে যে গ্যাং রাইভালরির দিকটা রয়েছে, মানে প্রথম 30 মিনিট আপনি যদি বাদ দিয়ে দেন, তার পরবর্তীতে যে ল্যারির মধ্যে যে গ্যাং রাইভালরি চলছে, সেই জায়গাতে মানে এমনভাবে পরপর জিনিসপত্র দেখানো হচ্ছে, একে মারছে, ওকে মারছে, তাকে মারছে, তাকে মারছে, এইভাবে চলতে থাকছে, উইকেট পড়তে থাকছে। তো সেই যে জায়গাটা আমার মনে হচ্ছে যে সেটা রিপিটেটিভ, মানে ফার্স্ট পার্টে এই ধরনের জিনিসপত্র আমরা দেখে ফেলেছি, সেকেন্ড পার্টে সেই জিনিসটা আর খুব যে মজা দিতে পারছে সেটা আমি বলবো না। ওই পোর্শনটা আমাকে একটুখানি বোর করেছে বলতে পারেন। আদার দ্যান দ্যাট এই ছবিটা এগেন 95% আপনি এঙ্গেজিং একটা ছবি বলবেন। এইসব মানে স্পাই ফ্র্যাঞ্চাইজি যে সমস্ত ছবি রয়েছে, সেই সমস্ত ছবিকে 10 নয় 20-30 গোল দিয়ে দিতে পারে। কেউ 50 গোল দিয়েছে বললেও আমি একদম তার সঙ্গে সহমত ভাই, 50 গোলই দিয়েছে লিটারেলি, ঠিক আছে। অনেক অনেক সুপিরিয়ার ছবি, অনেক সুপিরিয়ার ছবি। আপনারা যান, হলে গিয়ে দেখলে মজা পাবেন। কিছু খারাপ দিক আমি যেগুলো বললাম সেগুলো আমি অনেক বেশি ক্রিটিক্যালি জাজ করলাম, কারণ আদিত্য ধর একজন প্রচন্ড সুপিরিয়ার ফিল্ম মেকার, ঠিক আছে। ভালো ছবি যখন কেউ বানায়, এবং মানে আমার মনে হয় যে একটু একটু আলোচনা হওয়া প্রয়োজন, যাতে ঠিক আছে এগুলো এগুলো আমার খারাপ লেগেছে, একমত আপনারা হয়তো হবেন না, কিন্তু তার পরবর্তীতে আমার যেগুলো মনে হয়েছে আপনার সঙ্গে আমি শেয়ার করলাম। তবে সেই সমালোচনাগুলো কিন্তু মানে হয় না যে আপনি জাস্ট মেনশন করলেন, ওভারঅলে ছবিটা কিন্তু ব্যাপক ছবি হয়েছে, ঠিক আছে। হুইসেল অব্দি ছবি হয়েছে আমার হলে। আমি জানি না কেন দর্শকেরা হুইসেল দিচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে ভাই হুইসেল দে, ভাই এইসব সিনে হুইসেল দিবি না তো আর কবে দিবি। যাই হোক, আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমরা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।